যত সময় যাবে ততই কিন্তু এই সরকারের বিরুদ্ধে অনেক কিছু জমা হতে থাকবে এবং জনগণের মধ্যে তাদের আস্থাটা কমে আসবে। তখন কিন্তু স্বাভাবিকভাবেই যে কথাটা আমরা দীর্ঘদিন ধরে যে বারবার বলতেছি, কেন বলতেছি আমাদেরকে দোষারোপ করে, আমরা বলছি জুলাইয়ের স্পিরিটটাকে নষ্ট করে ফেলা হচ্ছে। জুলাইয়ের মধ্যে দিয়ে যে ঐক্যটা সৃষ্টি হয়েছে সেটাকে বিভক্তি করে আজকে দেখেন 5ই আগস্টের পর তো 5 দিন পুলিশ ছিল না, এই ছেলেরা এই মেয়েরা চালাইছে না। আমরা আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিছে যে সবকিছু নিজেরা নিয়ন্ত্রণ করতে হবে, করা হয়েছে। এই কারণে বলবো যে এখন সবচেয়ে বড় কথা এখন এই বিতর্কের দিকে আর নেওয়া উচিত না। যেটা লন্ডনে যেটা আলাপ হয়েছে সে আলোচনা অনুযায়ী তারা ফেব্রুয়ারির মধ্যে ইমিডিয়েট নির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচনী ট্রেনে তুলে দেখ। অনেক যেটা সংশয় হচ্ছে এই সংশয় থাকবে না যখন নির্বাচনে নেমে যাবো আমরা। অধ্যাপক আশরাফ আলী আকন, আপনার কাছে একদম সংক্ষেপে শেষ মন্তব্য, একদম লাস্ট রাউন্ডে। আমাদের সবচেয়ে বড় সমস্যা রাজনীতির সমস্যার মধ্যে বড় সমস্যা হলো জনস্বার্থে কাজ না করে বিভিন্ন চেতনার বাণিজ্য করা। যেমন 70-এর চেতনা বাণিজ্য নিয়ে কতগুলো দল উপদল সৃষ্টি হয়েছে, আবার 90-এর চেতনা নিয়ে আবার কতগুলো দল হয়েছে গণতান্ত্রিক চেতনা, আবার হলো জুলাইয়ের চেতনা, 80টা দল হয়েছে জুলাইয়ের চেতনা নিয়ে বাণিজ্য করে, কোনো জনসম্পৃক্ততা নাই তাদের চেতনা। এই জন্যে মোটামুটি চেতনার বাণিজ্য বন্ধ করতে হবে। একদম আমাদের সময় নেই, আমাদের সময় নেই। দেখেন, মব নিয়ে অনেক কথা হইলো, কোনটা মব কোনটা প্রতিবাদ এগুলো ডিফাইন করতে হবে। মব না চাইলে যেটা করতে হবে আওয়ামী লীগের বিচার, সার্বিকভাবে বিচার, এই বিচারটা করতে হবে। আরেকটা হলো রাষ্ট্রকে আমরা যেভাবে দেখি এই দৃষ্টিভঙ্গির মধ্যে একটা সমস্যা আছে। রাষ্ট্রকে দেখতে হবে স্টেট শুড বি ইম্পার্সোনাল। এখানে 2 বারের প্রধানমন্ত্রী না 10 বারের প্রধানমন্ত্রী তাতে কিছু আসে যায় না। আপনি যদি ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স যেটা সেটা যদি ঠিক করতে না পারেন একবার এই কাম সেরা দিবে, অসুবিধা নেই। আওয়ামী লীগের বিচার যে বলতেছেন, মানে আওয়ামী লীগের কি যারা অভিযুক্ত যাদের নাকি সার্বিকভাবে আপনাকে যারা রেঞ্জটা কি, রেঞ্জটা হলো যারা ফৌজদারি অপরাধী তাদেরকে আপনি অবশ্যই আইনের আওতায় আনবেন। আর যারা ফৌজদারি অপরাধ সহকারী, যারা কলমের দ্বারা অপরাধ করেছে, যেমন বিচারপতি খায়রুল, তারে আপনি কি করবেন? পূজা দিবেন? তার বিচার হবে না? তারা সে কি করছে? এখানে তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিলের মধ্যে গোটা দেশকে গণহত্যার দিকে ঠেলে দিছে, তার বিচার লাগবে না? সে তো অস্ত্র হাতে মানুষ মারে নাই, সে যেটা করছে গোটা দেশে গণহত্যার পরিবেশ তৈরি করছে। তো এরকম যারা সফট আওয়ামী লীগের দুইটার, এবং এর মধ্যে যারা ভুল ইডিওলজি বিশ্বাস করছে, ফেথ ইন ফেক, তাদেরকে রিকনসিলিয়েশনের মধ্যে আনতে হবে। তারা হাসিনার ছবিতে জুতার বাড়ি দিয়া দুধ দিয়া গোসল করে সমাজে মিশে যাবে, এরকম একটা গণতহবার আয়োজন করতে হবে। এটা ডোর টু ডোর, 10 বছর লাগুক 5 বছর লাগুক, এটা সাউথ আফ্রিকাতে হয়েছে, ম্যান্ডেলা করছে, এরকম একটা জিনিস লাগবে আমাদের। কারণ সমাজে এই জামাতের প্রশ্নটা আপনি দেখেন, সরকারের নিরপেক্ষতাটা নিশ্চিত করতে হবে। সরকারের নিজস্ব গোষ্ঠীগত এজেন্ডা পরিহার করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সংস্কার এবং বিচারের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করি।